হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা হোন্ডা কোম্পানির হোন্ডা ডিও এই স্কুটারটি সম্পর্কে বিস্তারিত সকল তথ্যগুলো জেনে নিব। এই স্কুটারটি বর্তমানে কত টাকা বাজার মূল্য এবং স্কুটারটিতে কি কি ফিচার থাকছে তা আমরা এই ভিডিওটির মাধ্যমে জেনে নেব। আশা করি আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং স্কুটারটি আপনাদের কাছে কেমন মনে হচ্ছে তা কমেন্ট করে জানাবেন। ফিচারের কথা বলতে গেলে প্রথমে আমরা ইঞ্জিনের পারফরমেন্স সম্পর্কে বিস্তারিত জেনে নেব, কারণ যে কোনো বাইকের মেন ভূমিকা রাখে বাইকটির ইঞ্জিন। স্কুটারটিতে 4 স্ট্রোক 2 ভালভের সিঙ্গেল সিলিন্ডার BS4 SI ফ্যান কোল্ড ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। ইঞ্জিনের ডিসপ্লেসমেন্ট হবে 109.19 সিসি। ইঞ্জিনের ম্যাক্সিমাম পাওয়ার হবে 8 ব্রেক হর্স পাওয়ার অর্থাৎ 7000 RPM, যার ফলে স্কুটারটির টপ স্পিড হবে 83 কিলোমিটার প্রতি ঘন্টায় আর ম্যাক্সিমাম টর্ক হবে 8.9 নিউটন মিটার অর্থাৎ 5500 RPM। এর ফলে 0 থেকে 60 কিলোমিটার গতি উঠতে সময় লাগবে মাত্র 9 সেকেন্ডের মতো। ইঞ্জিনের বোর হবে 50 মিলিমিটার আর স্ট্রোক হবে 55.6 মিলিমিটার। ইঞ্জিনটিতে তেল সাপ্লাই হয় কার্বোরেটরের মাধ্যমে। ইঞ্জিনটিকে ঠান্ডা রাখার জন্য ফ্যান কোল্ড সিস্টেমটি ব্যবহার করা হয়েছে। স্কুটারটিতে ভিম্যাটিক গিয়ার ব্যবহার করা হয়েছে, যার ফলে অটোমেটিক গিয়ার নেবে। ইঞ্জিনটিকে আপনারা শুধুমাত্র ইলেকট্রিকের মাধ্যমে অর্থাৎ সেলফের মাধ্যমে স্টার্ট করতে পারবেন। বন্ধুরা, এবার আমরা স্কুটারটির বডি সম্পর্কে বিস্তারিত জেনে নিব। স্কুটারটি লম্বায় হবে 1781 মিলিমিটার, চওড়ায় হবে 710 মিলিমিটার আর স্কুটারটির উচ্চতা হবে 1133 মিলিমিটার। স্কুটারটির সিট বেশ আরামদায়ক সিট। সিটের হাইট হবে 765 মিলিমিটার, যার ফলে স্কুটারটিতে দুজন বসে খুব আরাম করে জার্নি করতে পারবেন। স্কুটারটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স হবে 158 মিলিমিটার। গ্রাউন্ড ক্লিয়ারেন্স বলতে মাটি থেকে ইঞ্জিনটি কত উচ্চতায় আছে সেটা বোঝায়। গ্রাউন্ড ক্লিয়ারেন্স 158 মিলিমিটার হওয়ায় আশা করা যায় বিট ও ভাঙা রাস্তায় চলতে তেমন কোনো সমস্যা হবে না। স্কুটারটির হুইল বেজ হবে 1238 মিলিমিটার। হুইল বেজ বলতে সামনের চাকার মিডিল থেকে পিছনের চাকার মিডিল পর্যন্ত বোঝায়। হুইল বেজ বেশি হলে আপনি স্কুটারটি স্মুথলি ভাবে কন্ট্রোল করতে পারবেন। হুইল বেজ 1238 মিলিমিটার হওয়ায় কন্ট্রোল করতে তেমন কোনো সমস্যা হবে না। স্কুটারটি অবশ্যই পেট্রোলে চলবে। স্কুটারটির তেল ধারণ ক্ষমতা হবে 5.3 লিটার আর রিজার্ভে তেল ধারণ ক্ষমতা হবে 1 লিটার। স্কুটারটির ওজন হবে আপনার 104 কেজি। বন্ধুরা, এবার আমরা স্কুটারটির ব্রেক এবং চাকা সম্পর্কে বিস্তারিত জেনে নিব। স্কুটারটির সামনের চাকাতে 90/100 সাইজের টিউবলেস টায়ার, 10 সাইজের রিম, 130 মিলিমিটারের ড্রাম ব্রেক এবং স্প্রিং লোডেড হাইড্রোলিক সাসপেনশন ব্যবহার করা হয়েছে। স্কুটারটির পিছনের চাকাতে 90/100 সাইজের টিউবলেস টায়ার, 10 সাইজের রিম, 130 মিলিমিটারের ড্রাম ব্রেক এবং স্প্রিং লোডেড হাইড্রোলিক সাসপেনশন ব্যবহার করা হয়েছে। এবার আমরা স্কুটারটির ব্যাটারি, হেডলাইট এবং ব্যাকলাইট সম্পর্কে বিস্তারিত জেনে নেব। স্কুটারটিতে যে ব্যাটারি ব্যবহার করা হয়েছে সেটা হলো 12 ভোল্টের 3 অ্যাম্পিয়ারের MF ব্যাটারি। হেডলাইটে 35/35 ওয়াটের LED বাল্ব এবং 5 লাইট রয়েছে। সাইড ইন্ডিকেটরে ক্লিয়ার লেন্স ইয়েলো কালার বাল্ব ব্যবহার করা হয়েছে। তাছাড়া হেডলাইটের ঠিক উপরে ভি শেপে ইউনিক LED লাইট রয়েছে। স্কুটারটির ব্যাকলাইটে যে বাল্ব ব্যবহার করা হয়েছে সেটা হলো হ্যালোজেন বাল্ব। আপনারা দেখতে পাচ্ছেন স্কুটারটির মিটার ফুল ডিজিটাল মিটার। এবার আমরা স্কুটারটির বেশ কিছু ফিচারের কথা জানবো। স্কুটারটির সিট লক খোলার জন্য সামনে রয়েছে ফিঙ্গার টিপ সুইচ। প্রয়োজনীয় জিনিস বহন করার জন্য রয়েছে ফ্রন্ট ও রেয়ার হুক। স্কুটারটির সিটের নিচে রয়েছে 18 লিটারের আন্ডার সিট স্টোরেজ এবং মোবাইল চার্জের সুবিধা। বন্ধুরা, স্কুটারটি সম্পর্কে তো আমরা সবকিছু জেনে নিলাম। এবার আমরা স্কুটারটির দাম এবং মাইলেজ জেনে ভিডিওটি শেষ করব। তাহলে চলুন আমরা জেনে নিই। স্কুটারটির বর্তমান বাজার মূল্য 1,46,900 টাকা। স্কুটারটি প্রতি লিটার তেলে অ্যাভারেজ 40 থেকে 45 কিলোমিটার যাবে। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে একটি ক্লিক দিয়ে রাখুন, কারণ পরবর্তীতে ভিডিও ছাড়লে যেন আপনি তা দেখতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।